ওই অঙ্ক বইটাতে দেওয়া আছে 10 লিটার দুধের সাথে 2 লিটার পানি মিশাইলে দুধের অনুপাত আর পানির অনুপাত কত? আপনার ছেলেকে কি অনুপাতের অঙ্ক শিখাইলো নাকি ব্যবসার মধ্যে কিভাবে দুধের মধ্যে পানি মিশাইতে হয়, ভেজাল দিতে হয়, এটা শিখাইছে? বলেন, ভেজাল শিখায় নাই? স্বর্ণের অনুপাত এত, খাদের অনুপাত এত, কত অনুপাত কত চ্যাপ্টারে, এটা না শিখাইয়া আপনাকে তো আমলের দিক দিয়ে শিখাইতে পারতো। সুদের অঙ্ক যদি 10 টাকা করে সুদে 1000 টাকা, 10,000 টাকা কত হয় এটা না দিয়ে এটা যদি লিখতো যে একটা মানুষ প্রতিদিন 12 রাকাত সালাত আদায় করে, ফরজের বাহিরে অতিরিক্ত সালাত কত রাকাত, সে 5 দিন পড়তে পারে না অসুস্থতার কারণে, তার কত লাভ হইলো অথবা লস হইলো, অঙ্কটা এইভাবে দিলে পারতো না? পারতো কিনা বলেন? জীবনও এটা দিবে না, এটা মৌলবাদী পড়া। কিন্তু সুদের অঙ্ক আপনাকে শিখাইছে। আমি বুক ফুলিয়ে বলি যে আমি মনে হয় জান্নাতি, আরে আমার অবস্থা কি আপনি কি একবারও ভেবে দেখেছেন? ইমান আদৌ আছে কিনা? ইমান তো এমন জিনিস না যে নিয়ে মিছিল করবেন। বাস্তবতা এই জায়গায়, এই জাতির এই জন্যই দেখেন আমরা মুসলিম দাবি করি কিন্তু সালাত আদায় করি না। অথচ আল্লাহ বলছে বাইনাল আব্দ বাইনাল কুফরে তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। কয়জন আছি যে আজকে 5 ওয়াক্ত যে সালাত ছিল সালাত আদায় করেছি? কতজন আছি হিসাব করেন। আপনি যদি পড়েও থাকেন তাহলে আপনার প্রাপ্তবয়স্ক ছেলে পড়লো কিনা, প্রাপ্তবয়স্ক মেয়ে পড়লো কিনা, আপনার স্ত্রী পড়লো কিনা, কয়জন তদন্ত করেছি? ছেলে স্কুলে না গেলে, মেয়ে স্কুলে না গেলে, কোচিং এ না গেলে তখন কিন্তু ঘরে খাবার বন্ধ হয়, স্ত্রীর উপরে আপনি রাগ করেন, মারামারি হয়, স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়, এমন অসংখ্য প্রমাণ আছে। অথচ আপনার সন্তান স্কুলে না যাওয়ার কারণে খাওয়া বন্ধ করলেন, নামাজ না পড়ার কারণে খাওয়া বন্ধ করছেন। কয়জন বাবা, কয়জন বাবা? তাহলে বোঝা গেল আপনার ইমান কাজ করে না, ঔষধে কাজ করে না। ওষুধ খেয়েছেন ঠিক, ঔষধে কাজ করে না। ঔষধে কাজ করলে নিশ্চয়ই একটা ফলাফল পেতেন। পৃথিবীর মুসলমান, তোমার সন্তান কি করে সাহস হলো? তুমি তো দামি মুসলিম, তোমার সন্তান আরো দামি। তোমার সন্তান ব্রাজিল আর্জেন্টিনার পতাকা গায়ে দিয়ে, জার্সি গায়ে দিয়ে তার একটা ব্যানার নিয়ে মিছিল করবে, এই সাহস মুসলমানের সন্তানের হলো কি করে? কি করে হতে পারে? আল্লাহ রাসূল বলছে মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তাকে সেই জাতিরই অন্তর্ভুক্ত করা হয়। যাকে আপনি অনুসরণ করেন, তা আপনি কার অনুসরণ করছেন? আপনি বলবেন মেসি, রোনাল্ডো, তারপরে কি নেইমার না কি জানি, মরা জেতা সব যে করলেন, কিন্তু দেখেন সে, ধরেন মেসি বা নেইমার, সে নিজে কাফের, তার বাপ কাফের, মা কাফের, বিয়ে করছে কাফের, সন্তানও কাফের, তা আপনি কার লেগে দোয়া করতেছেন? খেলা সেজদা দিয়ে পড়ে আছে, বলছে আল্লাহ দাও, কি দিত? আপনি হাসতেছেন। বাস্তবতা এটাই, ছেলে সেজদা দিয়ে পড়ে আছে, আল্লাহ দল জিতেই দাও। প্রথম যেই দিন সবাই তো, এখন আমি যদিও এই বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করি না, তারপরে আপনাকে বাস্তবতাটা বোঝানোর লেগে একটু বলি। দেখেন তো আপনার ভিতরে ইমান ধাক্কা দেয় কিনা। পৃথিবীর যুবক ব্রাহ্মণবাড়িয়ার একজন বাপের জমি বিক্রি করে 5 লক্ষ টাকা খরচ করে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত দলের একটা ব্যানার কি বানাইছে, পতাকা বানাইছে। সুবহানাল্লাহ না? কেউ সুবহানাল্লাহ পড়ছেন না তো? আবার আস্তাগফিরুল্লাহ। এমনও হতে পারে জাহান্নামে যাওয়ার জন্য একটা পতাকাই যথেষ্ট হয়ে যেতে পারে, আর কিছু লাগবে না। আল্লাহ কি ধরবে না? হিসাব নিবে না যে কোন পথে টাকা ব্যয় করেছো? হাসরের ময়দানে 5টা প্রশ্নের একটা কি এটা না? তাহলে আপনি বলছেন আমি মুসলিম, আপনার জন্য আদর্শ মডেল লিডার হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি করে ওই দিন রাত্রে তুমি এশার সালাত আদায় না করে তুমি ওই টাইমে সাজদায় পড়ে থাকলা আর বলছো আল্লাহ দাও? এমন কি প্রথম যখন খেলা হয় সৌদি আরবের সাথে,
চতুর্দিকে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে, খালি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, ইসলাম জিতে গেছে, কাফের ধ্বংস হয়ে গেছে। মানে আর্জেন্টিনার দুইটা আজোয়া খেজুর খাওয়াইছে। কে হাসতেছেন কা? দুইটা আজোয়া খেজুর খাওয়াই দিছে, আরে মনে করছে যে ইসলামের জয় হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, অথচ খেলাটাই হারাম। এই খেলাটাই কি? কারণ ওইখানে সব প্রতারণার কাজ, সব দুই নাম্বারই বাটপারি, ওই জুয়া খেলা। আপনি বলবেন যে কাজটা তো ভালোই, এই যে ইসলামের দাওয়াত দিতেছে, অনেকেই কথা আমাদেরকে বুঝিয়েছে, আমি জানি না, আপনাদের সাথে একমত, আপনারা আমার সাথে হতেও পারেন, নাও হতে পারেন, এটা আপনাদের বুঝ। আমরা আমাদের ক্ষুদ্র গবেষণা যা পেয়েছি, এটা একটা প্রতারণা। আপনি বলবেন অসংখ্য কাফের মুশরিক এই দাওয়াত পেয়েছে, ইসলামের আদর্শ দেখেছে। এটাই যদি হয়, তাহলে আজকে এখানে ডক্টর মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ আসবে, এই কথা না বলে বেশি মানুষ হয়তো আপনি বলে দিতেন শিল্পী মমতাজে আসবো। দেখতেন মানুষ একবারে কানায় কানায় পরিপূর্ণ, তারপরে ডক্টর মুসলিউদ্দিন স্যারকে তুলে দিতেন, ইসলামের দাওয়াত হইতো, ভালো হইতো না? কি শরীরুল্লাহ মাঠে লোক যেই পরিমাণ হয়, শুধু বইলে দেখেন যে 20 তারিখে অমুক শিল্পী আইব, জেমস অথবা আরো কিছু, তো দেখবেন অবস্থা কি দাঁড়ায়। খেলা হয় কাতারে, খেলা হয়েছে কোথায়? কাতার কি আমাদের দেশে? অনেক দূরে না? আর আমরা হতভাগা মুসলিম, বাংলাদেশ সরকার পুলিশ দেয় ব্রাহ্মণবাড়িয়া নিয়ন্ত্রণ রাখার লেগে। সি 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 মুসলমান, আপনারা হাসেন, বাস্তবতা কোন জায়গায়? আপনি ছাগল নিয়ে আইছেন, গরু নিয়ে আইছেন জবাই করার লেগা, মহিষ নিয়ে আইছে, দল জিতলেই গরু জবাই। এবার হারছে, কি করব? দল যে হারলো, সবাই বলছে বিশ্বকাপ জিতছে আর্জেন্টিনা, এই জন্য সবচেয়ে সেরা দেশ আর্জেন্টিনা, তাই না? আমি দেখি যে সবচেয়ে সেরা দেশ সৌদি আরব, কারণ দুইটা আজোয়া খেজুর খাওয়াই দিছে সেরাটারে। কি গুইরা আপনি ওইটা দেখবেন না? প্রথমে খাওয়াই দিছে, আর এমন খাওয়াই দিছে জীবনে কোনোদিন ভুলতো না। ও যতদিন বাচ্চা থাকে ততদিন মনে রাখবো যে আজোয়া খেজুর আছে। কিন্তু এখন আবার ওই এক গ্রুপ আছে 7 আপ, আরেক গ্রুপ আজোয়া খেজুর পাইছে একটা, আবার সূত্র এটা নিয়ে আবার কালকে লাগবে। কিন্তু যাই হোক, ওরা জানে 7 আপ, মুরব্বীরা না বুঝলো। বলছিলাম শোনেন, আল্লাহর নবী বলেছেন নাহা আনিল কদম, তোমরা কাজা করো না। কাজা কি? চুলের মাথার এক জায়গায় চুল রেখে আরেক দিকে কেটে ছোট করা, একদিকে রাখবেন আরেকদিকে কামাইবেন, চেষে ফেলবেন, এটা হবে না। অথচ আপনি দেখেন আপনার ছেলে পেলে মুসলমানের সন্তানের চুলের কাটিং দেখলে, দাড়ির কাটিং দেখলে, মুছের বাহার দেখলে মুস্ত মহিষী সিংহের মতন পেঁচায়। আপনি বলছেন মুসলিম? কিভাবে আপনি মুসলিম? দুনিয়ার সেরা আখিরাতের সেরা হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দাবি পাঠানো হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সন্তানকে রবের নামে পড়ার কথা বললেন। আজকে ওই রবের নামের পড়ার 2 পয়সা দাম নাই। আপনার ছেলেকে স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, এই নিয়ে কোনো কথা হবে না। আপনার ছেলে কোরআন পড়তে পারে কিনা, হাদিস জানে কিনা, এইটাই ছিল মূল বিষয়। কিন্তু আজকে বাস্তব সত্য হলো, কোরআনের বিদ্যাকে মানুষ 2 পয়সা দাম দেয় না।